একসাথে বাবাজিরা সব হয় না। এটা কোনো সরকারি কোনো দিন করতে পারে নাই, পারছে? বরং আমাদের আমলে আমরা যেই পরিমাণে যা করছি, এইভাবে যদি কাজ অন্য সরকার দেশ স্বাধীনের পরে করতো, তাইলে কিন্তু আমরা এখন নিজেরাই কাজ টাজ খুঁজে পাইতাম না। যে কার বাড়ির উঠান পাকা করতে হইব আমাকে এইটা খুঁজতে হইতো, কার বাড়ির বিটাটা পাকা করতে হইব আমাকে এইটা খুঁজতে হইতো, কাম খুঁজে পাইতাম না। কিন্তু তারা 30-32 বছর এই দেশে যারা ক্ষমতায়, তারা কিন্তু এই কাজগুলা করে নাই। আমাদের উপর একটা চাপ পড়ে গেছে না? আগে আমাদের দেশে কারেন্ট ছিল না, মেন রাস্তাগুলা ছিল না, বিল্ডিং ছিল না, স্কুল কলেজ মাদ্রাসার এই কত কাজ আমরা যে এই সময় আইসা করলাম। আবার এলাকাটাও আগের চাইতে অনেক বড় হয়েছে। আগে কিন্তু আসলে 11টা ইউনিয়ন আর হইলো সদরের 3টে ইউনিয়ন, এই হলো 14টা ইউনিয়ন নিয়ে একটা সংসদীয় আসন ছিল, ছোট ছিল, কাজ করা যাইতো। কিন্তু এখন কিন্তু একটা পৌরসভা হয়েছে, আবার হরিরামপুরের 13টা ইউনিয়ন অ্যাড হয়েছে, মানে আরেকটা আসনের সমান। আগে ছিল মাত্র 14টা, এখন তার সাথে আরও অ্যাড হয়েছে 13টা, তাইলে 27টা ইউনিয়ন একটা পৌরসভা। ধরেন আমি 27 কোটি টাকা এক বছরে একটা রাস্তার জন্য বাজেট পাইলাম, 27 কোটি টাকাও যদি পাই, তাইলে 1 কিলোমিটার রাস্তা করতে এখন লাগে প্রায় 1 কোটি টাকা। কি এখন তাইলে 27টা ইউনিয়নে কিন্তু আমার মাত্র 1 কিলোমিটার করে কাজ করলেই আমার 27 কোটি টাকা শেষ। টাকা কিন্তু 27 কোটি, কম না, কিন্তু পড়তেছে কত টাকা এক একটা ইউনিয়নে। তাইলে এইটাও কিন্তু একটা চিন্তার বিষয়। এরপরেও কিন্তু আমি থোক বরাদ্দ আই না, যেখান থেকে যেখানে বিশেষ বরাদ্দ বলে, এইগুলো আমার একটা পরিচিতি আছে, সবাই আমার চিনে। আমি কোথাও গেলে কিছু চাইলে না করে না, এইটা একটা আমার জন্য একটা সুবিধা আছে, না করে না। আমার কোনো কার্ড লাগে না, আমার চেহারাটাই একটা কার্ড হয়ে গেছে। আমারে দেখলেই মন্ত্রী হোক, মিনিস্টার, যত অফিসার হোক, প্রধানমন্ত্রী ভবন সহ আমি গেলে আমার কোনো দিন কার্ড ব্যবহার, আমার কার্ড যে এমপির কার্ডটা কোথায় যে থাকে আমি জীবন ওটার তালাশ করেও দিই না। কারণ আমার দেখলেই কয় মমতা যাইছে, তাড়াতাড়ি ভিতরে আসতে কো, তাড়াতাড়ি কি কাজ আপনি বলেন, এইরকম। তা আমার কথা হইল যে কিসের দল করা, কিসের এত জাতীয় রাজনীতি করা, কিরা আইলো কিরা আইলো না, এত চিন্তা করে তো লাভ নাই। কানার দরকার চোখ নাকি? আমাকে এলাকায় দরকার উন্নয়ন। যেই মানুষটা সততা নিষ্ঠার সাথে উন্নয়ন করতে পারবে, যেই মানুষটা কোথাও গেলে না করবে না, কিছু একটা নিয়ে আসতে পারবে, ওই রকমই তো দরকার নাকি কন? আমি শুধু আমার মা বোনদের কাছে, আমার মুরব্বীদের কাছে এই কথাটা বলার জন্যই আসছি। আপনারা যদি মনে করেন মমতাজ ইতিমধ্যেই সকল মানুষ মমতাজকে চিনে, কোথাও একটা কাজের জন্য গেলে না করবে না, আর মমতাজ সৎ নিষ্ঠার সাথে কাজ করছে, এই কয়েকটা জিনিস যদি আপনারা মনে করেন যে আমি সত্য কয়ে গেলাম, তাহলে আল্লাহর হস্তে এই সন্ধ্যাকালীন সময়ে আমারে সবাই আবার সেবা করার সুযোগ দিবেন, দিবেন তো নাকি? আমারে সেবা করার সুযোগ দেন। আমি এলাকার উন্নয়ন চাই, আমি উন্নয়ন করতে চাই, আর কিচ্ছু চাই না। আমি আর কিচ্ছু চাই না আপনাদের কাছে। আমি নিজে এটা করে খাই না। আপনারা জানেন যে আমার একটা পেশা আছে, আমি ওইটাকে ছাড়ি না। কেন ছাড়ি না জানেন? কারণ ওইটা ছাইরা তাইলে আমি কইরাটা খামু কি? আমার তো মেলা খরচ বাইরে গেছে না? আমার অনেক খরচ বাইরে গেছে। আমার 2-4টা মানুষ পালতে হয়, কোথাও 2-4টা পয়সা খরচ করতে হয়। এটা কিন্তু আমি আমার ইনকামের পয়সা দিয়ে করি, আমার কষ্টের পয়সা দিয়ে করি। আর আমি যদি ওইটা বন্ধ করে দেই, তাইলে কিন্তু আমার দুর্নীতি করে এগুলা করতে হইব। কি আমার দুর্নীতি করে করতে হইব? দুর্নীতি ভালো না আমি যে পেশাটা করি ওইটা করে টাকা কামাই, এটা করা ভালো? তাহলে আমার কাজটা করে খাওয়া ভালো। আমি 15 বছর এমপি, যদি এই পরিস্থিতি দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে যাই আমি 200-400 কোটি টাকার কাম না আনতে পারতাম। এই কামের থেকে যদি আমি একটু করে পার্সেন্টেজ খাইতাম, আমার এত দুনিয়া বইরে দৌড়ে দৌড়ে গান গায়ে পয়সা কামান লাগে না? হ্যাঁ, পয়সা কামান লাগে নাকি? আমার অটো টাকা হয়ে যাইতো। আজকে কালো টাকা নিয়ে যারা ঢুকছে, ওরা তাইলে আমার সামনে ঢুকতেই সাহস পাইতো না যে না, এই মহিলারও তো টাকা কম না, এ তো অনেক টাকা এত বছরে কামাইছে, এখন আমাগো টাকা ওনার সামনে ভাইসে যাইব, এটা মনে করতো। তারা মনে করছে কি উনি তো টাকা কামাই নাই, আবার এই যে অত গান টানও গাইতে পারে নাই, কিছু এলাকার কাম করতে গেলে ওনার সময় দিতে হয়েছে, তাইলে টাকা নাই। আমরা আর কিছু না থাকলেও টাকা আছে, টাকা নিয়ে ওনার বিপক্ষে নামে যাই। পয়লা চেষ্টা করছে 2 বছর বইরা যে মনোনয়ন নমিনেশন নৌকা কিনে নিয়ে আসবো, শুনছিলেন না আপনারা? যে নৌকা কিনে নিয়ে আসবো। আরে দুনিয়াদারি কিনা যায়, শেখ হাসিনারে কিনা যায় না, শেখ হাসিনারে কিনা যায় না। কিনা যাইবো কেমনে? ওই মহিলার মা নাই, বাপ নাই, আপন একটা ভাই নাই, আত্মীয় স্বজন বলতে 17-18 জন মানুষকে মাইরে ফেলছে, তার জীবনে আছে কি চাওয়া পাওয়া?
এই টাকাতে করব কি, তারে কেমনে কিনবো? সে চায় এই দেশের মানুষের ভালো হোক, এই দেশটা উন্নয়ন হোক, যাতে মানুষ কয় যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছিল, তার মেয়ে এসে একটা উন্নত দেশ বানাই থুয়ে গেছে। এইটাই তার চাওয়া পাওয়া। এখন এক পা কবরে এক পা উপরে, না কি কন? হ্যাঁ, অতএব তার আর চাওয়া পাওয়া কি? তারে কেনা যায় না। সেও যখন দেখছে মমতাজরে সাধারণ মানুষ ভালোবাসে, মহিলারা ভালোবাসে, আমারে কইছে তো, আমারে কইছে, আরে সে কইছে, তুমি কি কবা? প্রধানমন্ত্রী আমারে কইছে সন্ধ্যাকালীন সময় মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথা বলবো। কারণ কি, মানুষ সবাই মরণশীল, একদিন আমারও মরে যাইতে হইব, যাই হই না কেন সব ফালাই তুই যাইতে হইব। শেখ হাসিনা কেমনে জানে আমি জানি না, আমারে কয় তুমি জানো না, তোমার সাধারণ মানুষ আর বিশেষ করে মা বোনরা মহিলারা তোমারে অনেক পছন্দ করে। এই কথাটা কি সত্য নাকি? এইটা শেখ হাসিনা নিজে আমারে কইছে, কয় ওই টাকা পয়সা কিচ্ছু করতে পারবো না, নমিনেশনটা আমি তোমাকে দিমু, আর আমার মা বোনরা সাধারণ মানুষ যা আছে সব যায় তোমার নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আমার কাছে পাঠাই দিব। এই কথাটা আমারে শেখ হাসিনা বলছে। আমি সেই সাহস নিয়ে কিন্তু আসি। এই অঞ্চলে যেইভাবে কালো টাকার সরাসরি করতেছে, খালি আপনারা ভালোবাসেন দেখে ওই ভালোবাসার জোরে হইলো আমি টিকে আছি। কি অন্য কোনো মানুষ হলে টিকে থাকতে পারতো না। আমি ভালোবাসার জোরে, আপনাদের এই সমর্থনের জোরে আমি টিকে আছি। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা